আপনার ফেসবুক পেজের অথবা ফেসবুক প্রোফাইলের কিভাবে পেওয়ার্ড অ্যাডমিন অ্যাকাউন্টে অ্যাডমিন যোগ করবেন অথবা অ্যাডমিন রিমুভ করবেন, এই প্রসেসগুলো আজকে দেখাবো। মানে বিষয়টা হলো কি জানেন, অনেকে কিন্তু ফেসবুক আমরা কেনা বেচা করি, ফেসবুক পেজ কেনা বেচা করি বা ফেসবুক প্রোফাইল কেনা বেচা করি, তখন কিন্তু আমরা এই যে কন্টেন্ট সেটআপে ক্লিক করে রাখি, ক্লিক করলে কিন্তু অটো একটা পেওয়ার্ড তৈরি হয়। তো এই অটো একটা পেওয়ার্ড তৈরি হলে আপনি যার কাছে বিক্রি করবেন তাকে কিন্তু পেওয়ার্ড অ্যাডমিনটা দিতে হবে। পেজ বিক্রি করলেই হবে না, তাকে পেওয়ার্ড অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। অথবা যদি আপনি কিনেন, কাছ থেকে কিনছেন, সে তো আপনার কন্টেন্ট সেটআপে ক্লিক করে রাখছে, অটো একটা পেওয়ার্ড হয়ে গেছে, ওইটাতে কিন্তু আপনাকে অ্যাডমিন দিবে। এখন অ্যাডমিন দিলেই হবে, ওই অ্যাডমিনে তো উনিও যুক্ত থাকবে, ওনাকে রিমুভ করতে হবে না। আমরা ফেসবুক পেজ কেনা বেচা করি, ফেসবুক পেজে কিন্তু অ্যাডমিন রিমুভ করতে হয়। ধরেন যে আমি আপনার কাছে একটা পেজ বিক্রি করলাম, এখানে আমি অ্যাডমিন আসি বলে তো আপনাকে অ্যাডমিন দিতে পারছি, ঠিক না? এখন আপনি অ্যাডমিন নিচ্ছেন, নেওয়ার পরে আমাকে রিমুভ করতে হবে না। সেম টু সেমভাবে কিন্তু আপনাকে পেওয়ার্ড অ্যাডমিনও রিমুভ করতে হবে। ধরেন যে আমি কন্টেন্ট সেটআপে ক্লিক করে ফেলছি, অটো একটা পেওয়ার্ড তৈরি হয়েছে, এখন আপনাকে আমি পেওয়ার্ডটাও দিলাম, পেওয়ার্ড অ্যাক্সেস দিলাম, এমনকি পেজের অ্যাক্সেস দিলাম। এখন এই অ্যাক্সেস দিলেই হবে না, আমাকে যেমন পেজ থেকে রিমুভ করতে হবে, সেম সিস্টেমে পেওয়ার্ড অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে হবে। তো আজকে দেখাবো কীভাবে আপনার পেওয়ার্ডে অ্যাডমিন যোগ করবেন এবং কি চাইলে আপনি অ্যাডমিন রিমুভও করতে পারবেন পেওয়ার্ড থেকে, পেজ থেকে না। পেজ তো করবেনই, কিন্তু পেওয়ার্ড থেকে ওই কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে? তো আজকের এই প্রসেসগুলো দেখাবো। অনেকে আছে যে পেজ সেল করেন কিন্তু অ্যাডমিন দিতে পারেন না, অ্যাডমিন অ্যাড করতে পারেন না, অথবা পেজ কিনছেন, ওইটাতে আরেকজন অ্যাডমিন যুক্ত আছে, এই অ্যাডমিনকে রিমুভ করতে পারেন না। অথবা আপনি পেওয়ার্ডটা সুরক্ষিত রাখার জন্য আপনার একটা, ধরেন যে আপনার একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলে আপনি পেজের অ্যাক্সেস নিলেন, পেওয়ার্ডের অ্যাক্সেস নিলেন, এখন এই প্রোফাইলটা কি নষ্ট হতে পারে না? এই প্রোফাইলটা নষ্ট হয়ে গেলে আপনার পেওয়ার্ডটাও যাইবো, পেজটাও যাইবো। এই জন্য কী করতে হবে, চাইলে এই একটা প্রোফাইলে যে অ্যাডমিনটা আছে, পেওয়ার্ড অ্যাডমিন, কয়েকটা প্রোফাইলে অ্যাডমিন দিয়ে রাখতে পারেন, যাতে আপনার প্রোফাইল নষ্ট হয়ে গেলেও অন্য প্রোফাইলে পেওয়ার্ডটা থাকে। আমি বিষয়টা আশা করি আপনাদের বুঝাইতে পারছি। একটু কঠিন লাগতেছে মনে হয় আপনার কাছে, ঠিক না? তবে কঠিন না, আমি বলতে মনে হয় কঠিন হচ্ছে, তো আমি বুঝাচ্ছি ভালো করে। আমার যে প্রোফাইলটা আছে, এটাতে যে পেওয়ার্ড আমার প্রতি মাসে টাকা আসতেছে, এই প্রোফাইলটা যদি নষ্ট হয়ে যায়, টাকা আসা বন্ধ হয়ে যাবে, কারণ প্রোফাইল নষ্ট হলে পেওয়ার্ডও নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই পেওয়ার্ড থেকে অ্যাডমিন আমি অন্য প্রোফাইলে নিয়ে দেখাবো, যদি অন্য কোনো অ্যাডমিন তাকে রিমুভ করে দেখাবো, মানে এক কথায় ডিসকাস করবো, আপনি যাতে ক্লিয়ার থাকতে পারেন। যাই হোক, আমি এই কাজটা করার জন্য কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে পারবেন না, তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো, তারপরে নিচে আসবো, আসার পরে এখানে টুলসে ক্লিক করবো। টুলসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এখানে একটা পেওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি এখানে $59 রয়েছে। তো আমি এখান থেকে উপরে সেটিংস আইকনে যদি ক্লিক করে দিই, ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে পেআউট অ্যাকাউন্ট অ্যাডমিন। এখানে 2টা অ্যাডমিন দিয়ে রাখছি আমি, এর কারণ আছে, এখান থেকে অ্যাডমিন দিতে হবে যদি কোনো ক্রমে যদি এই প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, যাতে আমি ওই প্রোফাইল দিয়ে অ্যাক্সেস কাজ করতে পারি। এরকম পেজের যেমন একাধিক অ্যাডমিন প্রয়োজন, পেআউটেরও কিন্তু আপনি একাধিক অ্যাডমিন প্রয়োজন। এখন ধরেন যে এখানে আমি আছি, আপনি আছেন, আপনার কাছে পেজটা সেল করছি, আমাকে রিমুভ করতে হবে না। অথবা আপনি আমার কাছে পেজ সেল করছেন, আপনার অ্যাডমিন দিতে হবে, আমাকে অ্যাডমিন দিতে হবে না, কীভাবে দিবেন? তো এখান থেকে পারা যাবে না, অফিসিয়াল অ্যাপ দিয়ে পারা যাবে না। ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ক্রোম ব্রাউজার চলে আসবেন, এখানে আপনার ফেসবুকটা লগ ইন করতে হবে ব্রাউজারে। আমি লগ ইন করে নিলাম, আপনারা লগ ইন করে নেবেন। ওকে, এখন আমি এখান থেকে আরেকটি প্রোফাইলে অ্যাডমিন দিয়ে দেখাবো, এমনকি একটি অ্যাডমিন রিমুভ করে দেখাবো। একদম প্রসেস, সহজ প্রসেস। তো আমি এখান থেকে এদিকে আসবো, একটু জুম করে নিব, তারপর এখান থেকে আমি এই যে আমার প্রোফাইলে ক্লিক করে দেবো। আপনি এই কাজটা প্রোফাইল দিয়েও করতে পারবেন, পেজ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে বাম সাইডে দেখেন একটি অপশন রয়েছে অল টুলস, অথবা আপনার এখানে লেখা থাকবে, বাংলায় থাকলে লেখা দেখাবে সমস্ত টুলস, অথবা ইংলিশে থাকলে লেখা থাকবে অল টুলস। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র এই দেখেন একটি অপশন চলে আসছে, উপরে মনিটাইজেশন, নিচে পেআউট, পেআউটে ক্লিক করবেন। এখন আমি অ্যাডমিন যোগ করে দেখাবো, অ্যাডমিন রিমুভ করেও দেখাবো। নিচে দেখেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। অবশ্যই ডেস্কটপ কিন্তু অন করে রাখতে হবে। এই যে দেখেন আমি নিচে আসলাম, আসার পরে এখানে দেখেন পেআউট অ্যাকাউন্ট এর অ্যাডমিন, জাস্ট এখানে আমি আপডেট করুন, এখানে ক্লিক করবো। আমি এখানে একটা অ্যাডমিন যোগ করবো, আর একটা অ্যাডমিন রিমুভ করে দেখাবো। তো এখানে দেখা যাচ্ছে 2টা অ্যাডমিন রয়েছে, তো আমি এখান থেকে একটা অ্যাডমিন রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে ক্রস আইকনে ক্লিক করবো। দেখেন হয়ে গেছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটা কল আসতে পারে অটোমেটিক, অথবা হোয়াটসঅ্যাপে কোড আসতে পারে, অথবা ইমোতে কোড আসতে পারে, অথবা আপনার জিমেলে কোড আসতে পারে, যে কোনোভাবে কোডটা সংগ্রহ করতে হবে আপনাকে। তো আমি একটা রিমুভ করে দিলাম। এখন যদি কোনো অ্যাডমিন অ্যাড করি, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এখান থেকে একটি অ্যাডমিন অ্যাড করে দেবো। যেমন আমি বাংলাতে আমার প্রোফাইল আছে, যেমন এমদাদুল হক, উপরে যেটা রয়েছে আমি এটা সিলেক্ট করে দিলাম, একটাকে রিমুভ করলাম, আর একটা অ্যাড করলাম। আপনি চাইলে অ্যাডও করতে পারেন, রিমুভ করে আপনি রিমুভ করেও হয়ে গেছে ক্লিক করতে হবে, অ্যাড করেও আপনি হয়ে গেছে ক্লিক করতে হবে। আমি হয়ে গেছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন অটোমেটিক তারা এখানে বলতেছে যে আমার লাস্টে 20 নাম্বার একটা কোড পাঠাবে, অথবা কল আসবে, ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে এই কলটা আসলে কি করব, আমি এই কলটা রিসিভ করবো, রিসিভ করে সে কোডটা বলবে যে কল চলে আসছে, কোডটা বলে দিয়েছে। আমি জাস্ট এখানে চালিয়ে যান, এখানে ক্লিক করবো। ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, নতুন একটি অ্যাডমিন আমি যোগ করে দিয়েছি। এই জন্যই আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যে কোনো জায়গাতে পেজ কিনেন অথবা নিজের পেজ চালাচ্ছেন, অবশ্যই একটা প্রোফাইলে অ্যাডমিন রাখবেন না, একাধিক প্রোফাইলে রেখে দিবেন। দেখেন আমি এখানে যে অ্যাডমিনটা দিছি, এখন কিন্তু প্রোফাইলে অ্যাডমিন দিছি, ওই প্রোফাইলে গেলেও কিন্তু আমি ব্যালেন্সগুলো দেখতে পারবো। যেমন আপনি এখানে পিলারগুলো দেখতে পারবেন, টাকা দেখতে পারবেন। সেম সিস্টেমে পেজে যেমন অ্যাডমিন দিলে সব অ্যাক্সেস করা যায়। বুঝতে না পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সবসময় ফেসবুক পেজ সেল করি এবং কিনি।
সঠিক জায়গা থেকে ফেসবুক পেজ কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। মানে আপনারা অনেকেই আছেন অনলাইনে, অনেকেই পেজ কিনে, প্রোফাইল কিনে, এগুলো কিনে প্রতারিত হচ্ছেন। হয়তোবা আপনাকে পেজ দিচ্ছে, অ্যাডমিন দিচ্ছে না, অথবা মানে একটা মিস্টেক করতেছে, তারা যে কোনোভাবে আপনাকে ধান্দা করে আপনার কাছে টাকাটা মেরে দিচ্ছে। যদি মনে করেন যে একটা ট্রাস্টেড লোকের দরকার, বিশ্বস্ত লোকের দরকার, তাহলে ভাই আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমার কাছে সবসময় পেজ থাকে, আমি এগুলো কিনে রাখি, অনেকে কিনে অনেকে বিক্রি করে আমার কাছে।